দেখো বন্ধুরা, ট্রাক্টরটা কীভাবে কাদে আটকে গেছে। মনে হয় আজকে আর উঠতে পারবে না। তো কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। অনেক দিন পর তোমাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু অলরেডি পেঁয়াজ লাগানো হয়ে গেছে। আমাদের বেশ কিছু জায়গায় কিন্তু পেঁয়াজ লাগিয়েছি, আর বাকি জায়গাটা কিন্তু আমরা ধানের চাষ করবো। এদিকটা রকি ভাই কিন্তু আবার আগুনের তাপ নিচ্ছে, কারণ শীতের তাপ তো সকলে নিতে ভালোবাসে। তো আমাদের কিন্তু অলরেডি কিন্তু ধানের রোয়া শুরু হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, এই পাতাটা তোমরা কে কে চেনো? আমাদের জমির আশেপাশে কিন্তু এই পাতাগুলো কিন্তু হয়ে থাকে। এগুলো কিন্তু আমরা খাই, আর এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। তো তোমরা কারা কারা এর নাম জানো অবশ্যই কমেন্টে বলো। এদিকে ছেলে আর আমি কিন্তু জমিতে দেখতে এসেছিলাম যে জমিতে আর কতটা ধান লাগাতে বাকি আছে। তো এসে দেখি এখানে কিন্তু আর বেশ কিছু জায়গা বাকি আছে, তারপরে কিন্তু আমাদের ধান লাগানো কমপ্লিট হবে। এদিকে বাবা কিন্তু জমির ঘাস পরিষ্কার করে দিচ্ছিল, ফাঁকে কিন্তু ধানগুলো কিন্তু এগিয়ে দিচ্ছিল সবার কাছে। আমাদের আশেপাশে কিন্তু অনেক জমি কিন্তু এখনও ফাঁকা দেখতে পাচ্ছ তোমরা, সেই জমিগুলো কিন্তু এখনও চাষ হয়নি, কারণ জমিতে এখনও জল তোলা হয়নি। জল না তুললে চাষ হবে না। তো জল তুলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের আশেপাশের জমি সবগুলো কিন্তু ধান লাগানো হয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা, আমাদের ঠিক বাড়ির পাশেই একজনের জমি সন্ধ্যার সময় চাষ করতে এসেছিলো। তো সেই সময় চাষ করতে এসে একটা ট্রাক্টর না জেনে বুঝে কিন্তু একটা নরম মাটি জায়গায় কিন্তু গাড়ির চাকা ঢুকিয়ে দিয়েছে। তো সেখান থেকে না নড়তে পারছে না উঠতে পারছে। তো এমন এক পর্যায়ে ঢুকে গেছে গাড়িটা যে কি করা যায় সে কিন্তু নিজেই ভেবে পাচ্ছে না। তো এখানে কিন্তু যদি গাড়ি না তুলতে পারে তবে কিন্তু ক্রেনও কিন্তু আনতে হতে পারে। তো অনেক চেষ্টার পরে কিন্তু গাড়িটা ঠিক উঠে গেছিলো। মাঝে মাঝে কিন্তু ট্রাক্টর অনেক জমি চাষ করতে এসে কিন্তু বহুবার কিন্তু ফেঁসেও যায়।